না পড়লে কথা বলা যায় না, বোঝেন তো বিষয়টা। এখনো মনে করেন না যে কিছু। আজকেও আমার মমিন যদি বলতো যে হুজুর আপনি আমাকে প্রথম যেভাবে দাওয়াত দিয়েছিল যদি ওইভাবে থাকতো তাহলে তো আমি এত সময় বিদায় নিতাম, কিন্তু আমাকে যদি ও বলতো তাহলে আজকে আমি আর একটা মাহফিল মেরে এখানে আসতে পারতাম। আমার মনে হলো দুইটা পায়ে খালি ধরা বাদ আছে, সরাসরি দুইটা পায়ে ধরা বাদ আছে। আর কয়দিন আছে রমজানের? কয়দিন আছে? 21-22 দিন, তাই না? এরকমই। এর ভিতরে এখনো 16টা মাহফিল আছে। তাহলে এখন বোঝেন, আমাকে যদি বলতো তাহলে আমি ওখান থেকে 1 ঘন্টা হলে যদি আলোচনা করতাম তবু ওরা খুশি হতো, এতটা ভালোবাসে। কিন্তু বিষয় সকলকে বলছি আমি ওইটার জন্য না, সেটা হলো যেখানে যেটুকু আলোচনার জন্য আল্লাহ যাচাই বাছাই করে পছন্দ করবে ওর উপরে আমি আপনি কেউ যেতে পারি? কথা বলেন, যেতে পারি? আল্লাহ পাক এখানে আসতে দিয়েছে, ওই মালিক যদি আমাকে আপনাকে ক্ষমতা না দিত, আসার ক্ষমতা ছিল। সকালবেলা মাদ্রাসায় যাইতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, গাড়ি পড়ে 3 জায়গায় আমার ক্ষতি হলো, কিন্তু আমার পায়ের উপর পড়লো। পড়ার পরে মনে হলো না যে আমার পায়ে কিছু পড়ছে, কিন্তু ওঠার পরে একটু ব্যথা অনুভব হলো। উঠে আবার গাড়ি টানতে ঠিকই মাদ্রাসায় গেলাম। যদি ওখানে এর চাইতে বড় বিপদ দিত আমার হাসপাতালে কিন্তু বেডে শুয়ে থাকা লাগতো। কথা বলেন। এর জন্য সোনার ভাই, আমি যেই আলোচনা আমাকে মমিন বলেছিল হলো হুজুর মা বাবার ওয়াজ করবেন, কিন্তু যেহেতু আলোচনা হয়ে গেছে আমি এমন কিছু আলোচনা দিব, যদি শুনে থাকেন আলহামদুলিল্লাহ, আর না শুনলে তো আরো একটু বেশি আলহামদুলিল্লাহ পড়া যাবে, নাকি বলেন? যে আল্লাহ পাক এখানে আসতে দিয়েছে সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা একটু জোরে সোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, যেই মাবুদ আমাদেরকে সঠিক রাস্তাতে, অন্ধকার রাস্তা থেকে সরে আলোর রাস্তাতে নেওয়ার জন্য একজনকেই পাঠিয়েছে, যিনি হলেন সৈয়দুল কাউনাইন, সৈয়দুল কারনাইন, তারপরে সৈয়দুল ফারকে বাইনে মিন আরবি ওয়া উজমার। আল্লাহ রসুলকে এমন একটা সৌভাগ্যবান, এমন একটা নেতা হিসেবে, যেই নেতা এহু জগৎ এবং পরজগৎ উভয় জগতের সর্দার, সুবহানাল্লাহ জোরে বলেন, এমন নবীর উম্মত হয়েছি। আর সেই নবীর প্রতি আমরা দরুদ পড়তে অনেকে বিদাত বলে ফতোয়া চালায়। কথা বলেন না কেন? বিদাত বলে ফতোয়া চালায়, কিন্তু আমাদের সামনে এসে কথা বলে না। ও বলবে কোথায়? যে জায়গা মানুষ মূর্খ, বোঝে না কিছু, ওই জায়গা যে বলবে। ওর পিছনে কোনো আরবি কোনো ইবারত পড়বে না, হাদিসের কোনো ইবারত পড়বে না, মুখে মুখে বলবে এটা বিদাত, ওটা বিদাত, ওটা বিদাত। যদি দলিলের কথা বলা যায় আর দলিল বলতে পারে না। উদ্দেশ্যটা কি? শয়তানি মানুষদেরকে আমল থেকে বান্দাকে কেমনি করে দূরে সরানো যায়, শয়তান এইটাই কিন্তু প্ররোচনা করতেই থাকে। এর জন্য যেই নবীকে আমরা পেয়েছি সেই নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা সহকারে আমরা দরুদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল বলছে, কেউ যদি মহব্বতের সঙ্গে একবার রসুলের প্রতি দরুদ পড়বে, আল্লাহ পাক তার আমল নামায় তার উপর 10টা রহমত নাজিল করবে। একবার দরুদ পড়লে 10টা রহমত পাওয়া যায়। সেই নবীর প্রতি দরুদ পড়া নাকি বিদআত। এরা মনে করে কয় দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নাই। কথা বোঝেন নাই? এর জন্য শোনেন, আপনাদেরকে বলছি, আপনারা যখন কোনো আলেমকে ইনভাইট করবেন, আলেমের কোয়ালিফিকেশন জানবেন, ব্যাকগ্রাউন্ড জানবেন, যে আসলে শিক্ষকতা তার যোগ্যতাটা কতটুকু আছে। আমি ভুলভাল তথ্য বলে যাব আর এই বলে আপনি আমল করবেন, কিয়ামতের ময়দানে মনে করবেন হুজুর বলছে আমল করলাম, এর জন্য আমাকে জাহান্নামে দিবে না। না, এটা ভুল কথা। আপনাকেও জাহান্নামে দিবে এবং যে বলবে তাকেও জাহান্নামে যেতে হবে। আমাদের সমাজে এটা তো, এই মাহফিলটা এখন বর্তমান জালসাটা একটা বিজনেস হয়ে গেছে। 60,000, 70,000, 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ, কি কোনটা? তাহলে বিজনেস না, এটা বড় ধরনের ব্যবসা। আপনি তথ্য নিয়ে দেখবেন তাদের পিছনের কোনো ভিত্তি নাই, কোনো ব্যাস নাই, কোনো কর্ম নাই, শুধু এইগুলো করে বেড়াচ্ছে। ও রাস্তায় কি হয়, টেজে এসে বয়ান করতেছে, জনগণ তো খুব খুশি। এখন আপনি কি এখানে বলি, যদি ওই অমুক জায়গায় একটা মেয়ে দেখলাম, মেয়েটার আমি বানানোর মতো এরকম ফাল পাড়তেছে, আমি অভিনয় করে যদি দেখায়, অধিকাংশ হাসা শুরু করে দিবেন। কেরে বক্তা একেরাই ছিল, অথচ যা বললাম সব জাহান্নামী কথা বললাম।
এর জন্য সোনার ভাই সকলকে অনুরোধ, আমি সূরা মায়দা থেকে কয়েকটা আয়াত পড়েছি আর সূরা সফ কয়েকটা আয়াত সম্মিলিত। এই সূরা থেকে কিছু আয়াতের কথা বললে আপনারা রাগ করবেন না তো? আমি একটু ব্যতিক্রম মানুষ, আপনারা যেটাই মনে করেন করেন গা, কিন্তু আমি এই কোরআনের দলিল ছাড়া একটাও বাইরে কথা বলবো না, ইনশাল্লাহ বলি। খেয়াল করবেন বাবাজি, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দেন নবীজির কাছে কোনো খবর হইলেই, যদি কোনো কিছু দিতে চাইতো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেটা পাঠায় দিত। এখন বলুন, আমার নবীকে আবার আল্লাহ যদি না শিক্ষা দিত, না জানাইতো, নবীর জানার ক্ষমতা থাকতো? কথা বলেন, থাকতো? অথচ আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলেন, নবী গো, তোমার উম্মতদেরকে বলে দাও, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ ডাক মারে, জিব্রাইল রে, যারে আমার বন্ধুর কাছে খবর দেয়, ওয়াল্লাযী, ওই সত্তার কসম, আরসালা, যিনি পাঠিয়ে দিয়েছে। কি পাঠিয়ে দিয়েছে? রাসূলাহু, তার রাসূলকে পাঠিয়ে দিয়েছে। কিসের জন্য পাঠিয়ে দিয়েছে? বিল হুদা, হিদায়াতের জন্য। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে হিদায়াতের জন্য। এখন বলুন, সেই নবী যখন ওই যে পাহাড়ের চূড়ায় একটু উঁচু জায়গায় দাঁড়ায় যখন বলেছিল, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী যখন পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া প্রথম নাম্বার উক্তি বলেছিল, রা মক্কার মানুষেরা, তোমরা বলো তো দেখি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো প্রভু নাই, অপরাধ হলো একটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নাকি নৌকা মার্কা জুলেব? আর কয় না, লাগে না নাকি? ওটা আগেই হয়ে যায়। কথা বলেন না কেন? বাবাজি খেয়াল করবেন, আমি এইটাই জন্য বলছি একটু তাকবীর জোরে দিবেন, কারণ দেখবেন 1 মাস পরে হলো, 2 মাস পরে হইলে এই ভিডিওগুলো অনলাইনে অবশ্যই পাবেন। কথা বলেন না কেন? কথা বলেন। এই জন্য একটু জোরে সোরে কথা বললে কি আপনাদের কষ্ট হবে? আরো জোরে বলেন, কষ্ট হবে? মুরব্বীরা, আপনাদেরকে আমি পরীক্ষা করব, যেহেতু আপনারা কিন্তু আমাদের মতো এত মেডিসিন খাওয়া খাবার খান নাই, আপনারা আসল খাবার খেয়েছেন একেবারে জিনিয়েন। কথা বলেন, জিনিস খাবারগুলো খেয়েই কিন্তু এই দুনিয়াতে এখনো বেঁচে আছে। আর আমাদের জামানায় আঙুর ফল খাইতে গেলেও ভিতরে বিষ মাখানো, আপেল কিনতে গেলে বিষ মাখানো, কমলা কিনতে গেলে বিষ মাখানো, যার কারণে 2 দিন পর আস্তে আস্তে দেখা যায় আমাদের মেরুদণ্ডের হার এমনি বাঁকা হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য মুরব্বীরা একটু জোরে সোরে কথা বলবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? দেখি কোন মুরব্বী একটু তাকবীর দিবেন। দেখি মুরব্বীরা যারা 40-এর উপরে আছেন, দেখি হাত তোলেন। দেখি 40-এর উপরে, লিল্লাহে তাকবীর। মুরব্বীগার ভোল্টেজ আছে 30-এর, এখন 40-এর নিচে। দেখি এই বাহিনী কত দূর সাহস, দেখবো তার চাইতে শক্তির বেশি না কম। লিল্লাহে তাকবীর। হয় নাই? হয়েছে কি? আমি তার ভিতরে আছি, এখনো 40 তো যাই নাই, কিন্তু আমি তো ব্যর্থ হয়ে গেলাম। কথা বলে, বিষয়টা হলো আমাদের সমস্যা একটা, যুবক ছেলেদের ফ্রি ফায়ার খেলে তাদের জীবনটাই পঙ্গু হয়ে গেছে। নমুনা দেখবেন। আসলে আমি ভিডিও করি না, মানুষ খারাপ মন্তব্য করতে পারে। রাত 2টা-3টার সময় বাড়ি ফিরি, রাজপথে সোনার ছেলেরা, কথা বলেন না কেন? কথা বলেন, খেলতেছে। আমার এই যে ভিডিও ম্যানও মাঝে মাঝে বলে, হুজুর এই শয়তান দুইটা না প্রত্যেক দিনই দেখা যায়, মানে ওখান দিয়ে আসতে হয়। আমার তো নদী পার হয়তো আসা সম্ভব না, রাত্রিবেলা দেখা যায় ওইখান দিয়ে আসি। প্রায় দিনই ওই 2টা সোনার ছেলে ওই জায়গায় বসবে, একই জায়গা, এমন ভাবে বসে মনে হয় কুচে মুরগি মনে হয় ডিম পারতেছে। কুচে মুরগি ডিম পারে? কথা বলেন না কেন? কিন্তু ও মনে হয় পেরে দেখাচ্ছে যে আমি মুরগির ডিম পারতে পারি। ও ভাই, সোনার ভাই, একটা কথা, লা আইশা ইল্লা আইশাল আখিরা। দুনিয়ার জীবন কিছু না, আখিরাতের জীবন
ছাড়া। আল্লাহ নিজেই বলছো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীটা হলো ছলনার জায়গা। বাবা তার সন্তানকে ছলনা করবে, সন্তান তার বাবাকে ছলনা করবে। হাটবাড়ির অধিবাসী জবান খুলে বলেন, সন্তানের সম্পত্তি বাবা আর এক সন্তানের নামে লিখি দিয়ে মরে যায় কি যায় না? কথা বলেন। কয় আমার বাবা আমাকে খুব ভালোবাসছে, কি হয়েছে, আমার জন্য এতগুলো সম্পত্তি দিয়ে গেছে, কিন্তু আর এক ছেলেকে কিছুই দেয় নাই। এরকম ব্যবহার আছে না? না, সন্তান যতই খারাপ আচরণ করুক আপনি তাকে শিক্ষা দেন, কিন্তু সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার আল্লাহ আপনাকে দেয় না। সম্পত্তি থেকে সন্তানকে বঞ্চিত করার ক্ষমতা কোনো বাবার হতে পারে না। আপনি বাবা কয় বিঘে সম্পত্তি কিনেছেন, আপনি তো পেয়েছেন আপনার বাবার সম্পত্তি, কথা বলেন না কেন? অথচ আপনার সন্তানকে দিতেই মোচর হয়। আপনি যা করবেন সেটা আপনি পাবেন, কিন্তু আপনার সন্তান যা করতেছে মনে রাখবেন, যেই সন্তান বাবার সাথে খারাপ আচরণ করেছে ওর যত সন্তান জন্ম আসবে ওর চাইতে 1 গুণ হইলেও ওর বাবার সাথে খারাপ আচরণ করবে। কথা বলে। আমার বাড়ির কাছে একটা লোক, সংসার পৃথক, একটাই ছেলে। আমি হঠাৎ করে আবার মাকে প্রশ্ন করলাম, মা আমি তোমার কাছে জানি, প্রশ্ন করবো, উত্তর দিবা কি? এই লোকটা বিয়ে করার পরে কতদিন পরে সংসার থেকে পৃথক হয়েছে? কয় বিয়ে করার কয়েকদিন পরে সংসার আলাদা। কেন? তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কারণ যেই মুগুর দিয়ে আপনি ইট বাড়ি দিয়ে ফিনিশিং করতে যাবেন, এমন কিছু ইট আছে বাড়ি দিলেও ভাঙে না, উল্টে মনে হয় ওই ইটে মুগুরকেই বাড়ি দিতে আসে। কথা বলেন। এই জন্য সকলকে বলছি, আমরা একনিষ্ঠভাবে রসুলকে আল্লাহ পাক কোরআনের বিধান দিয়ে দিয়েছে, অন্ধকার রাস্তাকে সরায়